এই নিচুপট্টির চেনা ছবিটাই হলো সেখানে কর্মী সমর্থকরা ভিড় করতেন, কিন্তু গত 2 বছর ধরে সেই ছবিটা উধাও হয়ে গিয়েছিল। আবার নেতার ঘর ওয়াপসিতে উচ্ছ্বসিত অনুগামীরা, যদিও দলীয় নেতৃত্ব তারা আসছেন কিন্তু দেখা করতে পারছেন না। কবে দেখা মেলে? অনুব্রত মণ্ডলের নজর থাক। দীর্ঘ 2 বছর পর ঘরে ফিরেছেন নেতা। বোলপুরে তৃণমূল নেতা কর্মীদের উচ্ছ্বাস। বিহার থেকে মুক্তির প্রায় 12 ঘন্টা পরে বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা। মঙ্গলবার সকালে তার বোলপুরের বাড়ির সামনে ভিড়। তৃণমূলের নেতা কর্মী থেকে সমর্থক সবাই দেখা করতে আসছেন, কথাও বলছেন, কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকতে পারলেন না 2 তৃণমূল বিধায়ক। একজন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, আরেকজন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার অনুমতি পাননি এই 2 জনপ্রতিনিধি। নিরাপত্তা রক্ষীরা তাদের ফিরে যাওয়ার অনুরোধ করেন, তাই দরজা থেকেই তাদের ফিরতে হয়। বাড়িতে তো ভেতরে যেতে পারলেন, এখন তো ব্যস্ত হয়েছি শারীরিক ভাবে। আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব, দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। বাধা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। অনেকটা পথ পাড়ি দিয়ে এই বয়সে 2 বছর বিহার জেলায় থাকার পর এসেছেন। শারীরিক অস্ত্র থাকতেও পারে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিভেদ নেই। ঘরে ফেরা নেতার সঙ্গে দেখা করতে এসেও অনেকেই দেখা পাননি। তালিকায় সাংসদ বিধায়কও রয়েছেন। দেখা কালকে হবে, আজকে কারোর সঙ্গে উনি ক্লান্ত আছেন। হ্যাঁ, সেটাই তো সময় দিলেন। কালকে বলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। দেখা হয়েছে না, দাদার সঙ্গে দেখা হয়নি। আমাদের জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিল। উনি অনেকক্ষণ এখানে ছিলেন। আমরা অপেক্ষা করব দাদার দেখার জন্য, টায়ার্ড হয়ে আছেন। না, দেখা হয়নি। দুর্ভাগ্য, আমরা আসতে একটু দেরি করেছি, রাস্তায় জ্যাম ছিল। এসেই দেখছি যে উনি অনেকক্ষণ বসেছিলেন, তারপরে স্বাভাবিক কারণে তিনি অনেক দূর জার্নি করে আসছেন, তো একটু টায়ার্ড হয়ে গেছেন। মানে অলরেডি উনি ওপরে উঠে গেছেন, কারণ সারা রাত উনি গাড়ি করে এসছেন, সারা রাত ঘুমননি উনি, তার জন্য বোধহয় চান টান করবেন, বিশ্রাম নেবেন, এর জন্যই এখন আর দেখা হচ্ছে না। বোলপুরের নিচুপট্টি, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি। একসময় এই বাড়ির সামনে ভিড় লেগেই থাকতো। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হতেই ছবিটা বদলে যায়। মঙ্গলবার কেষ্ট ফিরতেই ফিরল চেনা ভিড়, আবির খেলে উচ্ছ্বাস। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, গুড় বাতাসা একই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। এটা নকুল্লানবিলি করতে আছে, সবার মাথা ঠান্ডা। নিউজ 18 বাংলা।